আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট। আর এসব মাইনিং প্রজেক্টে আমরা কিছুদিন মাইনিং করার পর আমরা দেখতে পাই যে সেখানে টোন ওয়ালেট কানেক্ট করার একটা অপশন চলে আসে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে হামস্টার কমব্যাট মাইনিং প্রজেক্টেও এরকম একটা আপডেট চলে এসেছে এবং অসংখ্য নতুন ইউজার যারা এর আগে অনলাইনে কখনোই কাজ করে নাই তারা এই মাইনিং প্রজেক্টটাতে অ্যাকাউন্ট করে মাইনিং করতেছে। তো তারা বুঝতেই পারছে না ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে ভেরিফাই করতে হয়। তো আজকের এই ভিডিওতে সে প্রসেসটাই আমি আপনাদের দেখিয়ে দেবো। তো সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে টোন কিপারে অ্যাকাউন্ট করতে পারেন। তো আমি আজকের ভিডিওতে জাস্ট দেখিয়ে দিব যে ওয়ালেট অর্থাৎ টেলিগ্রামে বটের যে একটা ওয়ালেট আছে সেখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন। তো দেখা যাচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে টোন কিপারের চেয়ে এই ওয়ালেট ইউজ করাটাই আমার কাছে সবচেয়ে সিকিউর মনে হয় এবং এখানে এটা ইউজ করা একেবারে ইজি, কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয় না। তো কীভাবে এই কাজটা কমপ্লিট করবেন যাবতীয় ইনফরমেশন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। উইদাউট স্কিপে এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে যে ওয়ালেটের যে ঝামেলা এই ঝামেলাটা আর কখনোই আপনি ফেস করবেন না এবং টোন ওয়ালেট কানেক্ট করার বিষয় নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তো আমি এজন্য নতুন একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট করে নিয়েছি, যাবতীয় প্রসেস সেখানে আমি আপনাদের দেখিয়ে দিব। তো আপনারা এখানে একটা বিষয় খেয়াল করবেন, উপরে যে 3 লাইন মেনু আছে বাম সাইডে, এখানে ক্লিক করার পর এখানে কোনো ধরনের ওয়ালেট শো করছে না। বাট আমরা যখন এখানে অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করার পর এখানে আমরা দেখতে পাবো যে একটা ওয়ালেট শো করতেছে এবং এখানে আমরা এই 3 লাইন মেনুতে ক্লিক করার পর এখানে এসে আমরা সেটা ইউজ করতে পারবো। অথবা এই যে এখানে বট অপশন আমি ফোল্ডার অ্যাড করে নিয়েছি। তো এই কিভাবে আপনারা টেলিগ্রামে ফোল্ডার অ্যাড করবেন তার উপরে ইউটিউবে সার্চ করবেন, অর্থাৎ যারা পারেন না ফোল্ডার কিভাবে অ্যাড করতে হয়। তো আপনারা জাস্ট এখানে ফোল্ডারটা অ্যাড করে যখন নেবেন তখন দেখবেন যে বট যেটা আছে সেটা আলাদা একটা ফোল্ডার হয়ে গেছে। সেখানে আপনি বটের যত কাজ আছে সেই বট অপশনটাতে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমি একদম ইজিভাবে দেখিয়ে দিচ্ছি যাতে কারো কোনো ধরনের কনফিউশন না থাকে। একেবারে উপরে দেখুন সার্চ অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা SAVE সেভ লিখে সার্চ করবেন। তো আপনার এটা হচ্ছে আপনার ইনবক্স। তো এই সেভ মেসেজেস এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এটা হচ্ছে আপনার ইনবক্স। এখানে আসবেন, আসার পর আপনি এখানে তুলবেন @wallet WALLET লেখার পর আপনি এটা জাস্ট ছেড়ে দিবেন বা সেন্ড করবেন। অথবা আমি টেলিগ্রাম চ্যানেলে যে ওয়ালেট লিখে দিয়েছি জাস্ট সেটার উপরে ক্লিক করলেই হবে। তো সেমই জাস্ট যারা একেবারে বোঝে না জাস্ট তাদের জন্য এভাবে আমি দেখিয়ে দিচ্ছি যে সে যেন কোনোভাবেই আর কখনোই এরকম কাজ করতে কনফিউশনে না পড়ে বা প্রবলেম ফেস না করে। তো আমি সরাসরি এখন এই ওয়ালেটের উপরে ক্লিক করব, করার পর এরকম একটা ইন্টারফেসে চলে আসবো। এখানে আসার পর এই নিচে স্টার্ট বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এখানে জাস্ট আপনারা কি করবেন, এই যে এখানে ওয়ালেট যে ওপেন ওয়ালেট আছে এখানে ক্লিক করলেও আপনি দেখতে পাবেন সেটা ওপেন হয়ে গেছে। অথবা এই নিচে দেখুন ওয়ালেট নামক একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এটা ওপেন হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক করলাম, করার পর স্টার্ট বাটনে ক্লিক করলাম। তো এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আমাদের এখানে কিছু কাজ আছে যে কাজগুলো কমপ্লিট করতে হবে। তো দেখুন লেটস গো এই অপশনটার উপরে একটা ক্লিক করব। তারপরে এখানে তারা কি বলছে, অ্যাড ওয়ালেট শর্টকাট টু টেলিগ্রাম সাইড মেনু, অর্থাৎ উপরে বাম সাইডে 3 লাইন একটা মেনু থাকে, সেখানে আমরা ক্লিক করে আমরা এই ওয়ালেটটা দেখতে পাবো। তো এটা আমরা অ্যাড করতে চাই কিনা, অবশ্যই অ্যাড করতে চাই যাতে আমরা সহজে এটা খুঁজে পাই, এজন্য অ্যাড অপশনটাতে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। এখানে আসার পর এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন বক্সে ক্লিক করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম, তারপর কন্টিনিউ অপশনটাতে ক্লিক করলাম, আমাকে পরবর্তী স্টেপটাতে নিয়ে যাবে এবং সাকসেসফুলি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। জাস্ট এখন আমাদের ইমেল দিয়ে এটা একটু ভেরিফাই করে নিতে হবে। তো একেবারে ইজি যেহেতু, সেক্ষেত্রে এই প্রসেসগুলো যদি আপনি মেনে চলেন সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি এই যে টেলিগ্রামে যে ওয়ালেট আছে এটা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো এরকম একটা অপশনে আসার পর উপরে দেখুন সেটিংস অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আইডেন্টিফিকেশন লেভেল এই অপশনটাতে ক্লিক করবেন, অর্থাৎ এটাকে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। তো এই অপশনটাতে ক্লিক করবেন, করার পর নিচে গেট দিস লেভেল, অর্থাৎ একেবারে নিচে আপনারা দেখতে পাবেন এই যে গেট দিস লেভেল এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, তারপর নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, তো আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, তারপরে শেয়ার কন্ট্রাক্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কি হবে, তো এখানে আপনার নাম,
তারপরে ডেট অফ বার্থ এগুলো দিবেন। তো এখানে নাম দিবেন অর্থাৎ ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে এখানে ডেট অফ বার্থ দিবেন। তো আমি এখানে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা দিলাম এবং এখানে ডেট অফ বার্থ দিচ্ছি। অবশ্যই 18 বছরের উপরে দিবেন, তা না হলে কিন্তু হয়তো আপনার এটা প্রবলেম হতে পারে। তো আমি এটা দিয়ে নিচ্ছি। তো তারপর এখানে জাস্ট অর্থাৎ 1999, তো আমি এটা দিয়ে নিলাম। তো দেওয়ার পর নিচে সেন্ড অপশনটাতে ক্লিক করব। তো এটা ক্লিক করার পর দেখুন এটা কিন্তু আমার ভেরিফাইড হয়ে গেছে। তো তারপর আপনাকে কি করতে হবে, এই যে এখানে যে পাসকোড আছে এখানে ক্লিক করে 4 সংখ্যার একটা পাসকোড দিবেন। এখানে ক্লিক করলেন এনাবেল পাসকোড, এই অপশনটাতে ক্লিক করলেন। তো এখানে আপনি 4 সংখ্যার একটা পাসকোড দিবেন। আমরা যেরকম নগদ বা রকেটে দিয়ে থাকি এরকম একটা পাসকোড দিয়ে নেবেন। তো আমি যে কোনো একটা দিয়ে নিলাম। তো আবার সেটা দিতে হবে। তো দিয়ে নেওয়ার পর এখানে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নিচ্ছি। তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম। তো দিয়ে নেওয়ার পর নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো আমার মেইলে একটি কোড যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে, তাহলে কিন্তু আমার মেইলটা ভেরিফাই হয়ে যাবে। তো দেখুন আমার মেইলে কিন্তু এই কোডটা চলে এসেছে। এই কোডটা আমি জাস্ট এখান থেকে কপি করব। কপি করার পর এই কোডটা কিন্তু আমি এখানে বসিয়ে দেব। তো এখানে জাস্ট আমি ক্লিক করলাম, তারপরে পেস্টে ক্লিক করলাম, এটা কিন্তু বসে গেছে এবং সাকসেসফুলি দেখুন পাসকোড সাকসেসফুলি সেট, মানে ভেরিফাই হয়ে গেছে। এই যে ওয়ালেটটা আছে এটা ব্যবহার করার জন্য 100% কিন্তু উপযোগী হয়ে গেল। তো এখানে আপনি আরও একটা কাজ করে নেবেন, সেটা হচ্ছে এই যে একেবারেই উপরে যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। সেটা ক্লিক করার পর এটা আপনি জাস্ট অন করে দিবেন। এখানে তো আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেল। তো এটা আপনি কিভাবে ব্যবহার করবেন সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে এই যে টোন আছে, এই টোন কয়েনে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনারা এখানে রিসিভ এবং সেন্ড অ্যাড্রেস পাবেন। আমি এটার উপরে ক্লিক করলাম। করার পর আপনি যদি কোনো এক্সচেঞ্জ থেকে এখানে টোন ডিপোজিট করতে চান তাহলে এখানে রিসিভ অ্যাড্রেস এখানে পাবেন, বা এখানে আপনার টোন আছে সেটা কোনো এক্সচেঞ্জে সেন্ড করতে চান তাহলে সেন্ড অপশন পাবেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন কিন্তু এই যে ওয়ালেট থেকে যদি আপনি এক্সচেঞ্জে টোন জাস্ট সেন্ড করতে যান সেক্ষেত্রে এখানেও কিন্তু আপনাকে মেমো দিতে হয়। সে অপশনটা এখন নতুনভাবে অ্যাড করেছে, যেটা আগে ছিল না। তো আমি মনে করি যে একটা ডিসেন্ট্রালাইজের পরিপূর্ণ যে ব্যবহার সেটা আপনি এই ওয়ালেটে খুঁজে পাবেন। এটা আমি আরও একটা বিষয় আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন এই বট অপশনটাতে এই ওয়ালেট অপশনটা থাকবে। তো এই বট অপশনটাতে জাস্ট আমি এখানে ওয়ালেট অপশনটাতে ক্লিক করে বা ওপেন ওয়ালেটে ক্লিক করে এটা আমি ব্যবহার করতে পারবো। অথবা একেবারেই উপরে যে আপনারা এই যে এখানে 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এখানেও কিন্তু এই ওয়ালেট অ্যাড হয়ে গেছে। জাস্ট এখানে ক্লিক করে আপনারা এটা ওপেন করে এটা ইউজ করতে পারবেন। তো আশা করি যে যে এই যে টোন ওয়ালেটের ব্যাপারটা আছে এটা সম্পর্কে আপনারা যাবতীয় ইনফরমেশন বুঝে গেছেন। তারপরেও যদি আপনারা কোনো কনফিউশনে থাকেন, মানে বুঝতে যদি আপনার প্রবলেম হয়, এই ভিডিওটা বারবার দেখবেন। তো তারপরেও যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো সেখানে আসার পর আপনি কমেন্ট করবেন যে এই বিষয়টা আপনি বুঝতে পারেন নাই। তো তারপরে আপনাকে কিন্তু যাবতীয় ইনফরমেশনগুলো সলভ করে দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।